কি পুরুলিয়া ঘুরতে এসেছেন বা যাবেন ভাবছেন? তাহলে আজ আপনাদের বলবো পুরুলিয়ার বিখ্যাত এক পাহাড় অযোধ্যা পাহাড়ের গল্প। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শ্রী রামচন্দ্র আর মাতা সীতা অযোধ্যা পাহাড়ে এসেছিলেন তাদের বনবাসের সময়। যেখানে রয়েছে অতি প্রাচীন এক কুণ্ড, যে কুণ্ডের জল পান করে মাতা সীতা তার তৃষ্ণা নিবারণ করেছিলেন। এই বিস্তৃত পাহাড়ি অঞ্চল জুড়ে রয়েছে মহুয়া, পলাশ, কুসুম, নিম, শাল এবং সেগুন গাছের সমাহার। ভাগ্য সহায় থাকলে এই শাল সেগুনের জঙ্গল বেষ্টিতেই পাহাড়ি পথে দেখা মিলতে পারে হরিণ অথবা হাতির। গল্প বলতে বলতে কেটে গেল প্রায় অনেকটা সময়। এবার বলি কি কি দেখবেন। দেখতে পারেন লোয়ার ড্যাম, আপার ড্যাম, মার্বেল লেক, বামনি ফলস, তুর্গা ফলস। চলুন এবার এক এক করে ঘুরে দেখি প্রত্যেকটি স্থান। এক্ষেত্রে বলে রাখি, লোয়ার ড্যাম কিন্তু প্রায় আপনাদের রাস্তা থেকেই দেখতে পাবেন। দাঁড়িয়ে দেখার স্থানগুলো শুরু হচ্ছে আপার ড্যাম থেকে। তো গাইজ এখন আমরা আপার ড্যাম থেকে বেরোচ্ছি। এবার কোথায় যাব নেক্সট? তো নেক্সট মার্বেল লেক যাবো। তখন রাস্তার ভিউ যদি হাতিস বললে একটু কাটে যাচ্ছে।
মার্বেল লেকে পৌঁছে গেছি। তো এখানে আপাতত এখন ঢুকতে দেয় না, ঘিরে দিয়েছে। তো এখান থেকে ফাঁকা জায়গাতে সবাই ঢোকার চেষ্টা করছে। তাহলে আমিও ঢুকি, চলো দেখা যাক। হ্যাঁ, হেলমেট একবার ধর। আমি তারটার কথা বলছি। বিশ্বাস নেই, অঙ্কিত যেভাবে বললো দেখে ঢুকি যাও না, গায়ে লাগিয়ে। হ্যাঁ চলো। রাখবো এখানে আছে দূর। দেখো এই হচ্ছে মার্বেল লেক। তো মার্বেল তো তোমার দেখলে, তো এখানে আসার পথটাও তোমাদের আসার সময় দেখাতে পারিনি, মার্বেল লেকে এসে দেখালাম। যাওয়ার সময় অনেক দোকান বসে আছে, মেলা মতন আছে কিছুটা। তো এখানে আসার রাস্তাটাও দেখাবো বেরোনোর সময়। তো এখন দেখো মার্বেল লেক, দেখো মার্বেল লেকের ভিউ দেখো, মজা করো, চলো। তো কি বলে যায় মার্বেল লেক আর কি বলে? এটাকে মার্বেল লেক ছাড়াও ব্লু লেকও বলা হয়। তার কারণ হচ্ছে আকাশ যদি পরিষ্কার থাকে, আকাশের প্রতিচ্ছবিটা কিন্তু তোমরা এই জলের মধ্যে পড়লে জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। এখন যেমন হালকা সবুজ আছে, তা সেই সময় কিন্তু পুরো নীল হয়ে যায় জলটা, আর দেখতে অসাধারণ লাগে। এটা হচ্ছে মার্বেল লেক। এই লেকটা পুরুলিয়ার একটা আকর্ষণীয় টুরিস্ট স্পট। এখানে সবাই আসে ঘুরতে, আর এটা না দেখলে পুরুলিয়া অসম্পূর্ণ থাকে। সবাইকে দেখতে হয়, জলটা এত সুন্দর ক্লিন জল। এখানে সবাই এসে ছবি তোলে, ঘোরাঘুরি করে। আগে আরও একটু ভালো ছিল। এই জলটা এখন মানুষের কাজে লাগানোর জন্য সরকার থেকে ঘিরে দিয়েছে, ভেতরে ঢুকতে দেয় না। নাহলে আমরা একসময় ওই জায়গাগুলোতে গেছি, ফটো তুলেছি, অসাধারণ লাগে জায়গাটা। আর এটাকে ব্লু লেকও বলা হয়। আর এটাকে ব্লু লেক বলা হয়। ব্লু লেক বলে অ্যাকচুয়ালি। যখন আকাশ পুরো নীল থাকে, এই জলের তার কালার নীল হয়ে যায়। মৃত্তিকাটা কিন্তু আকার মানে এর মধ্যে পড়ে, প্রতিচ্ছবিটা পড়ে কিন্তু তখন এটাকে ব্লু লেক বলা হয়। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি, আরেকটা কথা যেটা বলে দিই সেটা হচ্ছে কি, এই যে জলটা এটা করা তার কারণও আছে। কারণ মানুষে কি করে, জল খেলে, কোল্ড ড্রিঙ্কস খেলে এখানে ফেলে দিল জলের মধ্যে, নোংরা করে। সেই কারণে সরকার কি করেছে, সরকার বন্ধ করে দিয়েছে, কাগজ উঠতে দেয় না, এই জলটাকে উপযুক্ত করছে খাওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই তো মার্বেল লেকতে বেরিয়ে এলাম, সবাই আসুক। তো আসার পর আমরা নেক্সট স্পটের উদ্দেশ্যে যাব। তো এখানে বেশি কিছু বলছেন, চলো গিয়ে দেখা হচ্ছে সেখানে। তাহলে চলো। আপার ড্যামের পর মার্বেল লেক বা ব্লু লেক ঘুরে এবার আমরা রওনা দিলাম বামনি ফলসের উদ্দেশ্যে। এক্ষেত্রে একটা কথা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, বামনি ফলস অথবা তুর্গা ফলস দুটো যদিও আলাদা, কিন্তু এই দুটি দেখতে গেলে হাতে অবশ্যই কিন্তু প্রায় বেশিরভাগ সময়টাই রাখবেন। আর বামনি ফলসের টাইমিং কিন্তু সকাল 8:30 থেকে বিকেল 4:30 অবধি। আর দুর্গা ফলসের যদিও কোনো টাইমিং নেই, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে কিন্তু সেখানে দেখার আর কিছুই পাবেন না। তাই যথাসাধ্য চেষ্টা করবেন সকাল সকাল বেরিয়ে একটা দিন অযোধ্যা হিলের জন্য সময়টা দিতে। আর যদি চান এরই মাঝে লাঞ্চ করতে, তাহলে আমি বলবো লাঞ্চটা অযোধ্যা হিল থেকে যতটা পারবেন নিচের দিকে নেমে গিয়ে করবেন। নইলে কিন্তু এখানে খাবারের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি এবং কোয়ালিটি খুব একটা ভালো নয়। তো গুড মর্নিং গাইস। কালকে ওখান থেকে ঘুরে ঘুরে আসার পর
তো এতটাই টায়ার্ড যে মানে প্রায় লাঞ্চ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, 6-7 বেজে গেছে। তো রাতের বেলা হোটেলে এসে আর এত টায়ার্ডে ভিডিও বানানো হয়নি। তো আজকে পরের সকাল আর মানে বাড়ি ফেরার পালা। এখন ওই যে বাজে হচ্ছে 7:30 মতন। তো 8টার সময় আমরা এখান থেকে বেরোবো। তো কালকে বামনি ফলসে আমরা ঢুকতে পারিনি, কারণ ওটা খোলে হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 4টে অবধি, কিন্তু আমাদের যে ওখানে 4:30 হয়ে গেছিলো। তো তাই আমরা ওখানে ঢুকতে পারিনি। তো কিন্তু তোমরা যা চেষ্টা করছো সকাল 8:30 থেকে 4টের মধ্যে যেন তোমরা ওখানে ঢুকতে পারো, তাহলেই তোমরা মামনি ফলসে ঢুকতে পারবে, দেখতে পারবে। তো চলো সবাই উঠুক, বাইকে ব্যাট বাঁধি। তো নিচে বাইকের সাথে গিয়ে দেখা হচ্ছে। চলো। আজকের ভিডিওটা যেহেতু ভাই শেষ করলো, তার একটাই কারণ, আমি ছিলাম প্রচণ্ড টায়ার্ড, আর সকাল সকাল সেদিন ওঠাও হয়ে ওঠেনি। তাই অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর আমাদের কোনো ভুল ত্রুটি থাকলো কি না। আর আপনাদের সাধ্যমতো ভিডিওটা শেয়ার করে দেবেন নিজেদের পরিবার, বন্ধুবান্ধব ও পরিজনের সঙ্গে।